নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো আমি একটা পোস্ট করেছিলাম কদিন আগে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। তো আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন। আমার মনে হলো যে একটা ভিডিও করে আপনাদের সবাইয়ের কাছে জিনিসটা ক্লিয়ার করে দেওয়াটা খুবই প্রয়োজন। তো সেই জন্যই আজকের আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো সেটা হলো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা কি লিগ্যাল না ইনলিগ্যাল? তো আমাদের ইন্ডিয়াতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অ্যাডাল্টারি এটা কিন্তু লিগ্যাল, মানে এটা আপনারা করতেই পারেন। তাহলে এবারে আপনারা বলতেই পারেন যে ম্যাডাম, যদি এইরকম অন্য মহিলা বা অন্য পুরুষের সঙ্গে আমাদের স্বামী বা আমাদের স্ত্রী তাহলে যদি সম্পর্ক গড়ে তোলে তাহলে আমাদের কি হবে? তো উপায় তো অবশ্যই আছে। ভগবান যেমন আইন করে দিয়েছে, আইনের কিন্তু ফাঁকও আছে। সবাই কিন্তু সেইগুলো মেনে অবশ্যই চলতে হবে। তো যখন হচ্ছে কি আপনার হাজব্যান্ড, মানে আমি প্রথমে মহিলাদের কথা বলি, তারপর আমি অবশ্যই হাজব্যান্ডদের জন্য আসবো। ধরুন আপনার হাজব্যান্ড অন্য একটা মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে, তখন আপনারা কি করবেন? তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী উকিলবাবুর কাছে যাবেন, দেখা করবেন এবং তার সঙ্গে পরামর্শ করবেন আপনার সমস্ত পারিবারিক সব কিছু বিষয় নিয়ে। তার সঙ্গে আলোচনা করে আপনি প্রথমেই আপনার হাজব্যান্ডের নামে একটা 498-এর মামলা করবেন আইপিসির, এবং যেটা এখন বিএনএসের হয়ে গেছে 85, এবং তার সঙ্গে মেনটেনেন্সের মানে যেটা হলো খোরাক পোশাক সেটার একটা মামলা। আগে ছিল 125 সিআরপিসি, এখন হয়ে গেছে 144 বিএনএসএস। তো এই দুটো মামলা আপনারা সরাসরি আদালতে এসে করতে পারেন। এবং মজার বিষয় হলো এটাই, এই দুটো মামলা করার পরে দেখবেন আপনার হাজব্যান্ডরা সেই মহিলার প্রতি টানটা ছেড়ে কিন্তু এসে আপনার হাতে পায়ে ধরবে, এবং আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সযত্নে রাখার জন্য কিন্তু তারা, মানে আপনার মানে আপনি করলেই বুঝতে পারবেন যে আপনি কতটা চেঞ্জ দেখতে পাবেন আপনার হাজব্যান্ডের মধ্যে। তো এটা আপনারা একদমই ভাববেন না যে ম্যাডাম তাহলে আমাদের কি হবে, আমাদের বাচ্চার কি হবে। আপনাদের কাছে উপায় আছে, উপায়টা আপনাদের নিজেদেরকে বের করতে হবে এবং একটু সাহসী হতে হবে, শক্ত হতে হবে যে এটা আমি করবই। আপনাকে কোর্টে আসতে হবে, সোজা আপনার হাজব্যান্ডের নামে দুটো কেস করে দেবেন, এবং বেশি দিন না, 6 থেকে 7 মাস পরে দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে বাড়িতে নিয়ে যাবে এবং এই কেস কাছারি সব তুলে আপনারা সুখে জীবনযাপন করবেন। এইবারে এখন যেহেতু মেয়েদের আইন, তার জন্য মেয়েদের তো অনেকগুলো, এই যে আমি বলে দিলাম যে এত ধরনের আপনারা করতে পারেন। তাহলে এবারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে ছেলেরা যে ম্যাডাম আমাদের কি হবে? অনেক মহিলা ধরুন অনেক, মানে তারা 5টা 6টা 7টা বিয়ে তো করে নিচ্ছে, কিন্তু তারা তো তাদের হাজব্যান্ডের নামে কেস করে দিচ্ছে। আমরা পুরুষ, আমরা কি করব, আমরা কোথায় যাব? আমাদের তো কিছু একটা প্রসেস আছে, সেটা আমাদেরকে বলে দিন। তো আপনারা কি করবেন? আপনারা সরাসরি কোর্টে আসবেন, আপনাদের উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আপনার স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলা ফাইল করতে পারেন আপনি। তো যখন আপনার স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িত থাকবে বা অ্যাডাল্টারি করবে, সেটা কিন্তু আপনার ডিভোর্স পেতে খুবই সুবিধা হবে, মানে সেটা একটা খুব বড় গ্রাউন্ড হয়ে যাবে আপনার ডিভোর্স পাওয়ার ক্ষেত্রে। তো সুতরাং এটা কোনো অসুবিধা হবে না যে ডিভোর্স আমি কিভাবে পাবো। তো কোনো অসুবিধা তো হবে না ম্যাডাম, এটাতে কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে ছেলেদেরও আমি পথ বলে দিলাম আর মহিলাদেরও পথ বলে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন, এবং আমি তো উপরে আমার ক্যাপশনে নাম্বারটাও দিয়ে দিয়েছি। তো যাদের দরকার পড়বে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সবাইয়ের ফোন তোলার চেষ্টা করি, সবাই তো নিজের নিজের জীবনে ব্যস্ত থাকে, আমিও একটু ব্যস্ত থাকি, তাই হয়তো সবসময় তুলতে পারি না ফোন। চেষ্টা করব সবাইয়ের ফোন ধরার এবং সবাইকে উত্তর দেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।